এখন বাজে রাত্রি 9টা। তো এখন রান্না করছি, রুটি হয়ে গেছে, প্রচণ্ড গরম। আমাকে দেখে বুঝতেই পারছো যে কতটা গরম লাগছে। তো এখন রান্না করছি পনির বাটার মশলা, একদম নিরামিষ। তো চলো দেখো। তো বন্ধুরা, সেদিনকে তোমাদেরকে এই ছবিটা দিনছিলাম আর বলেছিলাম যে কি রান্না করা যায়, তো অনেকে অনেক কিছু বলেছিলে। তো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করছি। দেখো এখানে ক্যাপসিকাম কেটে রেখেছি, পনিরটা ভেজে প্রথমে তুলে দিনছি, টক দই একটুখানি লিনছি। প্রথমে তোমাদেরকে বলি কি কি মশলা দিনছিলাই। তো প্রথমে তোমার মশলা দিনছি, পোস্ত দিনছি, কাজু বাদাম দিনছি, আদা দিনছি, দুটো বড় বড় টমেটো দিয়েছি, আর কাঁচা লঙ্কা দিয়েছি। নিয়ে পরে তোমার আর পোস্ত দিয়েছি। নিয়ে তোমার ভালো করে মিক্সিতে বেটে নিয়েছি, বুঝলে। নিয়ে তোমার কড়াইয়ে তোমার একটুখানি বাটার আর একটুখানি ঘি মিক্স করিয়ে গরম মশলা, গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি। নিয়ে পরে তোমার মশলাটা ঢেলে দিলাম, নিয়ে আচ্ছা করে কষতে থাকলাম যেন কাঁচা গন্ধটা চলে যায়। আর একটুখানি নুন দিয়ে নিয়েছি আর একটুখানি চিনি। নিয়ে দেখো ভালো করে মশলাটা হয়ে যাওয়ার পর আমি ইয়াটা দিয়ে দিলাম, ক্যাপসিকামটা দিয়ে দিলাম। নিয়ে ক্যাপসিকামটা একটুখানি সিদ্ধ হয়ে যাবে, আর একটুখানি তোমরা কিন্তু চিনি দিবে, গরম মশলা দিবে, আর একটুখানি তোমার বাটার দিবে রান্নাটা হওয়ার পর। দেখবে দারুণ টেস্টি হবে। আমি আমার নিজের মতন করে করেছি কিন্তু। এত কথা বাটারও একটুখানি দিয়ে দিলাম। নিয়ে পনিরটা এই ক্যাপসিকামটা সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি আবার পনিরটা দিয়ে দিলাম, নিয়ে আরেকটুখানি বাটারটা দিয়ে দিলাম। তারপরে আরেকটুখানি ফুটতে লাগলো আর নামাই দিলাম। আর দেখছো তো কী সুন্দর রান্নাটা হয়েছে। গরম গরম রুটির সাথে পরোটার সাথে খাও, দারুণ কিন্তু টেস্টি হয়েছিল। আর আমি কিন্তু আমার মতন করে করেছি, কেমন লাগলো কিন্তু অবশ্যই জানাবে।